গরম কেমন ছিল? আমি তো বাদাম খাচ্ছি, গরম তো মাশাআল্লাহ হুম। এরকম গরম ছিল না, আমার পুরো আর এখন কি বড় ছিল। ঠান্ডা? তো এখন তো আলহামদুলিল্লাহ আছে একরকম। দুবাইতে এমনি দিনের বেলা কি খুব গরম থাকে? গরম থাকে না, রোদ হলে তো বেশি গরম। দুবাই অনেক ভালো জায়গা, কিন্তু শুধু শহীদুল ভাই আগে সমস্যা আগে যাচ্ছে হচ্ছে না। একটু গরম বেশি। আর এখানে আমাদের একটা টাটকা পুরুষ আছে যে এক্সারসাইজ ছাড়া কিছু, হ্যাঁ, এই যে exercise চলতি। চলাফেরার মধ্যে তার এক্সারসাইজ লাগবে। খুব অ্যাক্টিভ মানুষ। ভাই কত বছর ধরে আছেন? সাত জীবন শেয়ার এই ভাই দেশে। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন দুবাইয়ের এক ঐতিহ্যবাহী জায়গা, সেটা হলো আবরা। মানে এটা দুবাই থেকে বা দুবাই যাওয়ার জন্য একটি নদীপথ। এই নদীপথে পার হওয়ার জন্য বাংলাদেশের মতন খুব সুন্দর সুন্দর এই দেশে নৌকা আছে। এই নৌকায় করে এপার থেকে ওপার যাওয়ার জন্য, সেটা হলো এপারকে বলে আবরা, ওপার বলে বা দুবাই। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আল মকতুম রোড দিয়ে। তো কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। এরপরে নৌকায় করে আমরা দুবাই, খুব সুন্দর একটি জায়গা, আমরা দেখার জন্য যাবো ইনশাল্লাহ। দুইটা তিনটা ই পেয়ে যাবো। কি খাইব? ও আচ্ছা, ইয়ে আমরা এখন যাচ্ছি আবরাতে, এবং আবরাতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে খুবই সুন্দর নৌকাতে করে আপনি ঘুরতে পারবেন। এবং আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দুবাইয়ের যে সিটিটা আছে সেটার বড় বড় বিল্ডিংগুলো। এখানে সব থেকে বেশি আমার কাছে ভালো লাগে রাস্তা পার হওয়ার জিনিস, যেটা কিনা খুবই সুন্দর ডিসিপ্লিনের সাথে পার হয়। যখনই আপনি দেখবেন যে রাস্তা পার হবে, রেড গ্রিন এগুলো লাইট দেখেই পার হতে হবে, এবং খুবই ডিসিপ্লিনভাবে মেনটেন করা হয়, যেটা আমাদের দেশে কোনোভাবেই মেনটেন করা হয় না। যদিও এখন আস্তে আস্তে এটা হচ্ছে। চলুন তাহলে আবরা সম্বন্ধে কিছু কথা আমরা যেতে যেতে বলি। আবরা হলো একটি ঐতিহ্যবাহী কাঠের নৌকা, বা মূলত দুবাই ক্রিক পারাপারের জন্য ব্যবহৃত হয়। আরবা শব্দটি এসছে আরবি আবরা থেকে এসছে, যার অর্থ হচ্ছে পার হওয়া। এই নৌকাগুলো প্রায় 20 জন যাত্রী বহন করতে সক্ষম হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেবা গ্রহণ করে। কোথায় থেকে আবরা ভ্রমণে শুরু করবেন? দুবাই ক্রিকে দুই পাশে অবস্থিত প্রধান স্টেশনগুলো থেকে আপনি আবরা ভ্রমণে শুরু করতে পারেন। বুর দুবাই আবরা স্টেশন অথবা দেরা গোল্ড সুক স্টেশন থেকে আপনি যেতে পারবেন। আমার কাছে এখানে সব থেকে বেশি মজার লাগছে হচ্ছে এখানে জায়গার এনভায়রনমেন্টটা। অনেক সুন্দর পরিবেশ এবং চারদিকে দেখার মতো জায়গা। এই যে দেখছেন, এটা একটা বোট, এবং এই বোটটাই আমরা আবারও ভিডিওতে আরও অনেক জায়গা দেখাবো। বিভিন্ন ধরনের বোট লাইটিং সজ্জা দিয়ে চারদিকে আলোকসজ্জার মতো গোছানো আছে। সব থেকে মজা লাগে দুবাইতে রাত্রেবেলা ঘুরতে, যেটা অসাধারণ। এই জায়গা অনেক সুন্দর সুন্দর নৌকা দেখা যায়, যেখানে মানুষ নৌকাতে চড়ে চারদিকে ঘুরতেছে। আমার কাছে আরও ভালো লাগছে রাত্রেবেলা এখানে অনেকেই ওয়ার্কআউট করতেছে। ইভেন আপনি দেখেন যদি সবাই দুবাই হাঁটাহাঁটি করছে। খারাপ কিছু না, কারণ হলো কি, কিছু কিছু দেশ আছে এমন ঠান্ডা। এই যে ভাই আমাদের সেই জায়গা ব্যায়ামের জায়গাটা, ওই যে এই জায়গাটা খুলছে, দেখছেন? এই জায়গাটাও কিন্তু অনেক টাকা বাড়াইছে, অনেক টাকা। তো এই পর্যন্ত ছিল আগে, দেখছেন অবস্থা। এই নৌকাগুলো সন্ধ্যা 7টার পর থেকেই চালু হয় এবং রাত পর্যন্ত প্রায় 10টা পর্যন্ত চলাচল করে, এবং অসাধারণ একটা ফিলিংস পাওয়া যায়। নৌকায় করে আপনি বুফেটে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ ফুর্তি গান বাজনা সবই এই বোটে হয়ে থাকে। আমি একদিন বোটে এটা ঘুরেছিলাম। যদি আপনাদের এই বোট সম্বন্ধে আরও কিছু দেখার ইচ্ছে থাকে আমাকে বলেন, ইনশাল্লাহ এটা নিয়েও একটা ভিডিও বানাবো।
একবার ধরতে পারে শর্ট করে এসে যাবে দাদাকে নিয়ে। গ্যান্ডারি রস বা ইন্ডিয়া আমি চলি আলাম রাস্তা গ্যান্ডারি রস পিওর গ্যান্ডারি রস আবার গ্যান্ডারি নিয়ে আসি না রাতের বেলা এখানে অনেকেই এসে মাছ ধরে এবং মোটামুটি ভালোই মাছ পাওয়া যায়। এখান থেকে আমরা নৌকা করে ওই পারে যাব, যেটা যাওয়ার জন্য 1 দিরহাম করে লাগে, এবং নৌকায় ওঠার সময় আমরা মোটামুটি ভালোই মজা করতেছিলাম। ওখানে খুব মজা আছে, তাই না? বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করে। ও, আপনি ভিডিও করতেছেন? কই জুলকার ভাই কই? মাশাআল্লাহ, দুইজন এক লগেই আছে। একজনে মানুষের হয়রানি করবে না। এটা কি বোটের আত্মীয় নাকি? দেখছেন আর্টের বোট।
পাশাপাশি দুটো মসজিদ নাকি? তিনটা পাশাপাশি একই স্ট্রাকচার মনে হইতেছে। আর নদী ফোন জীবন নামাজ ক্লিয়ার করে দিচ্ছে। সেইটা না বলতে চলে যাই হ্যাঁ ভালো। এটার কথা বলা একদিন বলছিল। আমাদের এই বোর্ডে গান মারে দেখো মাস্টার এই যে মার্কেটের নাম কি? মিনা বাজার। বাংলাদেশের মানুষ চেঞ্জের টাকা, টাকা চেঞ্জ করা জায়গা। দেখে চুপ মামুদের দোকান। ওহো নামাজ পড়ার দরকার ছিল না, নামাজ না পড়লে মনে করেন নামাজ Guacho, ante guacho.
इधर बैठा चटनी का बेटा काले 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 10 पीस ना बेटा चटनी के साथ खाओ बेटा आ जाओ बेटा भाई ले लो पैसे आ जाओ बेटा समोसा का 10 पीस आ जाओ बेटा भाई आ जाओ ना आ जाओ आ जाओ आ जाओ बस बल्ले बल्ले मुसलमान कर दिया मैंने क्या बोला मैं बहस कर रहा हूँ ऐसे बस यार पता नहीं तेरा दिमाग खराब है क्या है এদিকে এরকম রাতে তোমার আল্লাহ তাআলা তুমি নামাজে বসে আছেন এই কত সুন্দর ব্যবস্থা না পানি খাবার হ্যাঁ আপনি বসেন সব এবার কথা আপনার ভিডিও করা যাবে না আমরা ফিলিপিনের লগে একটা ছবি নেন ভাই এটা বড় সুন্দর জায়গা রে ভাই আপনি লইছি কই গাছের লাগানো সুন্দর লাগছে আর বেশি কারণ এরা মানে আপনার ইয়ে আছে দিয়ে দেন টিকটক বানাইছি তিনজনের কাছে তিনটা ওই তেলেন দেন তেলেন কালচার এখানে পিঠা পিঠা খানা খাবেন
কিলোমিটার মতন এটা এখন মিউজিয়াম বানাইছে, 20 টাকা টিকিট ভিতরে সব সুন্দর আছে। এদেশে আরে না কি আর আমি খাতে করে লই যাবো ওইটা অনেক তোমার শাক বন্ধ বন্ধ আরে না মনে চ্যানেল ভালো এখন আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আরব আমিরাতের পূর্ব ইতিহাস। এখানে প্রায় 20টার মতো বিল্ডিং আছে এবং এই 20টা বিল্ডিংয়ে আরবের যে পুরনো ইতিহাসগুলো আছে এখানে মিউজিয়ামের মতো রাখা আছে। এখানে টিকিট নেয় হচ্ছে 50 দিরহাম করে এবং আপনি এখানে পুরা 20টা বিল্ডিংয়ে ঘুরতে পারবেন এবং তাদের যে পূর্বের ইতিহাস সবগুলা দেখতে পারবেন। আমি একদিন দেখছি দেখেন ওই যে উপরের যে বাঁশ দিয়ে বানাইছিল খাজুর পাতা চাউনি খাজুর পাতা চাউল অন্তরি এই যে নৌকাটা দেখছেন এই নৌকা করে তারা ঘোরায় এবং ঘোরানোর মধ্যে এখানে বাফেটে ডিনার থাকে এবং আপনার মিউজিক আরও কিছু কালচারাল অনুষ্ঠান থাকে, যেটা আমি এর আগে ভিজিট করেছি। এত বড় না ছোট করে ভিডিও করেন কথা কই জিগার কেমন আছে
ও ভাই এর ভিতরে ঢুকি লক করে দেন, আমরা 1 ঘন্টা ভালো মেট্রো স্টেশনগুলো এখন ঠিক আছে। Fish bar, fish door. Open, open. প্রায় আমরা 2 তলার নিচে নামলাম এবং এই যে সোজা দেখতেছেন এইটা দিয়েই নদীর ওই পারে চলে যায়। এটাই হচ্ছে লম্বা একটা গুহা। এখানেও একটা আলাদা মজা আছে, তবে আমরা আজকে এখানে যাচ্ছি না। আমরা আজকে এই ব্রিজের উপরে উঠবো এবং ব্রিজে ওঠার জন্য সামনে যে দেখছেন সিঁড়ির ব্যবস্থাও আছে, লিফটের ব্যবস্থাও আছে। চলুন আমরা গিয়ে দেখি এই ব্রিজে কেমন লাগে। বড় বড় বিজনেসম্যান যারা বাইক হচ্ছে আমাদের কাছে সময় লাগে। হোম সিস্টেম করছে লাফান লাফান এগুলো এগুলো বাচ্চা বাচ্চা কমছে কি ভাই গ্রাম? না হ্যাঁ আচ্ছা গ্রাম বলতে আপনার এটা কতটুকু 10 গ্রাম? না কোথায় গ্রাম? খুব অবাক করার বিষয় হচ্ছে এখানে যে দরজাটা দেখছেন, এই দরজা দিয়ে এইখান থেকে ভিতরে ঢুকে ওই মাথা পর্যন্ত যায় এবং দুইটা যে সাইন দেখছেন, দুইটা যে চিহ্ন আছে, এই দুইটার ভিতরেই মানুষ ঢুকে ওই পার থেকে এই পারে বের হতে পারে। অনেক সময় দেখা যায় যে তাদের কোনো কাজের দরকার হলে বা টেকনিক্যাল যদি মেরামতের দরকার হয় তাহলে তারা এই কাজটা করে থাকে। আমরা এখন বর্তমানে আছি গোল্ড সুকে। এখানে হচ্ছে গোল্ডের বেচাকেনা হয়ে থাকে। এখানে প্রচুর গোল্ড পাওয়া যায়। মানে আপনি যদি গোল্ড কিনতে চান দুবাই থেকে, তাহলে গোল্ড সুকে অবশ্যই আসতে হবে। আর সামনে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি এখন আল নেখিলে। এখান থেকে বাসে করে যেতে হবে। সামনে মেট্রো আছে, বাট আমরা বাসে করে যাব। চলুন আমরা একটু ঘুরে আসি। সব ঘোরাঘুরি পরে আমরা আল্লাখিলে গিয়ে
ওখানে গিয়ে রাত্রে খাবারটা খেলাম এবং সারাদিন অনেক টায়ার্ড, যদিও ঘোরাঘুরি অনেক হয়েছে। মজার বিষয় হচ্ছে এই যে নলি দেখতেছেন, এইখানে এই নলিটা নিয়ে আমাদের কথা হচ্ছিল, যেটা কি গরুর না মহিষের না উটের। তো শেষমেশ সে বললো গরু বা মহিষ হতে পারে। আর এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইসও লেখা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে সারাদিন খুব ভালোই ঘুরলাম। আমাদের সাথেই থাকুন।